সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে 1446 হিজরি সনের 21শে শাবান তারিখে সলাতুল জুমআ আদায় এবং খুতবাতুল জুমআ শোনার উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র ঘর মসজিদে উপস্থিত হওয়ার পরে আজকের জুমআর খুতবা পেশ করার এবং শোনার তৌফিক দিয়েছেন সে মহান রাব্বুল আলামিনের শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, আজকের খুতবায় আমরা যে বিষয়টি সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ, বিষয়টি হলো কাইফিয়াতু মারিফাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনার পদ্ধতি। তো যে বিষয়টি আমাদের আলোচনার বিষয়, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, কারণ আমরা সকলে জানি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনা জানা এটা প্রত্যেক মানুষের উপরে ফরজে আইন। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনতেই হবে, জানতেই হবে, মানতেই হবে। এর বিকল্প কোনো রাস্তা আল্লাহ রাব্বুল আলামিন খোলা রাখেন নাই। এই কারণে কবরের 3টি প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন শুধু এই বিষয়ের উপরে। আমরা সকলেই জানি কবরে আমাদেরকে 3টি প্রশ্ন করা হবে। 1 নম্বর প্রশ্ন করা হবে মার রাব্বুকা, রবের ব্যাপারে প্রশ্ন করা হবে। 2 নম্বর প্রশ্ন করা হবে ওয়ামা দীনুকা, দ্বীনের ব্যাপারে প্রশ্ন করা হবে। 3 নম্বরে আমাদেরকে যে প্রশ্নটি করা হবে সেটি হলো মা হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম। আবার কোন কোন রাওয়ায়াতে আসছে জিজ্ঞাসা করা হবে ওয়ামান নাবিয়্যুকা। তাহলে এখানে 3টি প্রশ্ন যদি ধরা হয় 100 নম্বর, আসলে এখানে 3টা প্রশ্ন 100 নম্বর না, প্রত্যেকটাই 100 নম্বর, 3টাই 300 নম্বর, এবং 300 নম্বরে আলাদা আলাদা পাস করতে হবে। একটাতে ফেল করলে পুরাটাই ফেল। তাহলে এই মান নাবিয়্যুকা, এই প্রশ্নটা আমাদের কবরের পরীক্ষায় পাস করতে হইলে এটা লাগবেই। এখন প্রশ্ন হলো মান নাবিয়্যুকার উত্তর আমাদেরকে ঠিক করতে হইলে কি কি জিনিস জানতে হবে, বুঝতে হবে, মানতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনা ফরজ, ফরজে আইন। এখন চিনা মানে কি? উনি কার ছেলে, কার নাতি, বাড়ি কোথায়, ঘর কোথায়, এগুলা চিনলে কি যথেষ্ট? এগুলা চিনলেই যদি যথেষ্ট হইতো, আমার আপনার চাইতে আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা তারা কিন্তু আরো বেশি চিনে। তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বারেও দেখছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মীয় স্বজন সবাইকে দেখছে। তারপরে এটা কার নাতি, কার ছেলে, কার আত্মীয়, এগুলা কিন্তু আমাদের থেকে তারা আরো ভালো করে চিনে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা ছোটবেলা থেকে সরাসরি স্বচক্ষে দেখেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক কেমন, চরিত্র কেমন, সব তারা আমাদের চেয়ে আরো ভালো জানতেন। কিন্তু এই জানার দ্বারা তারা ইমানদার হইতে পারে নাই, কবরের পরীক্ষাও তারা পাশ করতে পারে না। তাহলে বোঝা গেল এই জানাটার নাম জানা না। ইসলামী শরীয়তে যতগুলা ফরজ আছে, প্রত্যেকটা ফরজের একটা পদ্ধতি আছে। ধরেন সালাত ফরজ, সালাত কেমনে আদায় করতে হবে এটার একটা পদ্ধতি আছে, কাইফিয়া আছে। ওই পদ্ধতির বাহিরে আদায় করলে, সারা জীবন সালাত আদায় করলেও সালাত কবুল হবে না। হজ কেমনে করতে হবে, হজ যখন ফরজ হয়, হজের একটা কাইফিয়া আছে, পদ্ধতি আছে, কোন পদ্ধতিতে করতে হবে। এই পদ্ধতির বাহিরে হজ করলে এই হজ আল্লাহর কাছে কবুল হবে না। জাকাত যখন ফরজ হয়, জাকাত কখন দিতে হবে, কাকে দিতে হবে, কেমনে দিতে হবে, একটা পদ্ধতি আছে।
এই পদ্ধতির বাহিরে গেলে তখন জাকাত কোটি কোটি টাকা দিলেও সে 1 টাকাও কবুল হবে না। ঠিক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনা জানা মানা এটাও ফরজে আইন। সুতরাং এই পরস্তারও একটা পদ্ধতি আছে। এই পদ্ধতির বাহিরে কেউ যদি অতিরঞ্জন করে, ভুলও করে, তাও সে সীমা লঙ্ঘন করলে সে জাহান্নামী হবে, সে পাস করতে পারবে না। আবার কেউ যদি তাফরীত করে, মানে যেভাবে মানার দরকার, যেভাবে চিনা দরকার তার থেকে কম চিনে, তাও সে ফেল করবে। তাহলে এটা চিনার একটা শরীয়ী পদ্ধতি আছে। তা আমরা অত্যন্ত সংক্ষেপে আলোচনা করব, কারণ এটা একটা আলাদা সাবজেক্ট। আমরা যে বিষয়ে আজকের খুতবা, এটা আলাদা একটা বিষয়। ধরেন এই বিষয়ের উপরে 200টা খুতবা দরকার কমপক্ষে, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমনে চিনতে হবে, কেমনে জানতে হবে। এটা ধরেন 200টা টপিকস আছে, তো 200টা খুতবা লাগবে। তো 200 খুতবা আমরা এক খুতবায় আধা ঘন্টায় আলোচনা করব। তো এই জন্য মূল মূল পয়েন্টগুলো একেবারে সহজ, মানে যেগুলো না জানলেই নয়, এরকম বিষয়গুলোই আমরা সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথম কথা, এই প্রশ্নের উত্তরে যদি আমি পাস করি আমার লাভ কি, এই প্রশ্নের উত্তরে যদি আমি ফেল করি আমার ক্ষতিটা কি। আগে লাভ ক্ষতি জানতে হবে, কারণ মানুষ লাভ ক্ষতি না জানলে কখনো কষ্ট স্বীকার করতে রাজি হয় না। সে যদি বুঝে এই ব্যবসায় তার অনেক লাভ হওয়ার সম্ভাবনা আছে, তাহলে খাওয়া দাওয়া ঘুম সব ছাড়ি সে ব্যবসার পিছনে লেগে যাবে। যদি বুঝে যে না এখানে শ্রম দিয়ে লাভ নাই, ব্যবসা তেমন হবে না, তাহলে তারা জোর করিয়ে নেওয়া যাবে না। তাহলে এটা মানুষের স্বাভাবিক প্রবৃত্তি, মানুষ আগে লাভ ক্ষতি বিবেচনা করে, এখানে গেলে আমার লাভ কতটুকু, ক্ষতি কতটুকু। তাহলে এই প্রশ্নটার উত্তর যদি আমি পারি আমার লাভ কি, না পারলে আমার ক্ষতি কি, আগে এটা জানতে হবে। তারপরে আবার প্রশ্নটার উত্তর রেডি করতে হবে। এটা উত্তর দিতে হলে কি কি জিনিস লাগবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিসে এই প্রশ্নের উত্তর পারলে কি লাভ, না পারলে কি ক্ষতি বর্ণনা করেছেন। আমরা অত্যন্ত সংক্ষেপে এই হাদিসগুলোকে একসাথে আলোচনা করব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল আবদা ইজা বুদিআ ফি কবরিহি, যখন আল্লাহর কোন বান্দা বা বান্দিকে কবরের মধ্যে রাখা হয়, ওয়া তাওয়াল্লা আনহু আসহাবুহু, তখন তার সঙ্গী সাথীরা যারা তাকে কবর দিতে আসছে, দাফন করতে আসছে, তারা যখন আস্তে আস্তে চলে যাওয়া শুরু করে, ওয়া ইন্নাহু লা ইয়াসমাউ কারআন আলিহিম, এখনো বেশি দূর যায় নাই, যে পর্যন্ত গেছে ওখান থেকে এখানে জুতার শব্দ শোনা যায়, এরকম কাছাকাছি গেছে। মানে ধরেন এখান থেকে মসজিদের বাইরে গেছে, ওখান থেকে একজন লোক হাঁটতেছে, এখান থেকে জুতার শব্দ শোনা যাচ্ছে, এরকম কাছাকাছি যাওয়ার সময় আতাহু মালাকান, ওই মানুষটার কবরে 2জন ফেরেশতা চলে আসেন। ফেরেশতাগুলো কি রকম? আসওয়াদানে আজরাকানে, ফেরেশতা 2জন কুচকুচে কালো, চোখগুলা নীল বর্ণের। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতাগুলোর আকার আকৃতিও বলে দিয়েছেন। কেন? কবরটা অন্ধকার, যে 2জন আসছে 2জন কুচকুচে কালো, তাহলে পরিস্থিতিটা ভয়াবহ। কবরস্থান দিয়ে রাত্রে হাঁটে যেতেছেন, যদি এরকম কুচকুচে কালো 2টা মানুষ সামনে পড়ে, তাহলে আপনি নিজেই লাশ। সেখানে এই অন্ধকার কবরের মধ্যে, কবরও অন্ধকার, যে 2জন আসছে তারও কুচকুচে কালো, আবার খালি কালো না, আজরাকান, চোখগুলা নীল বর্ণের, মানে আরো ভয়ঙ্কর। এবং খালি হাতে আসবে না, ওনাদের হাতে আবার মেরজাবাতুন মিন হাদিদিন, লোহার একটা হাতুড়িও নিয়ে আসবে সাথে। এই হাতুড়িটার কেমন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই হাতুড়িটা লাউ দুরিবা বিহা জাবালুন লাসারা তুরাবা, যে হাতুড়িটা থাকবে হাতের মধ্যে, এটা দিয়ে যদি একটা পাহাড়কে, পাহাড়ের উপরে আঘাত করা হয়, পাথরের পাহাড়টা চূর্ণ বিচূর্ণ হয়ে বালুতে পরিণত হয়ে যাবে। এরকম একটা বিশাল হাতুড়িও থাকবে এদের হাতে। তাহলে কি ভয়ঙ্কর অবস্থায় তারা 2জন কবরে এসে হাজির হবে। হাজির হয়ে কি করবেন? ফায়ুকঈদানিহি, আমরা তো লোকটাকে শোয়াই রেখে আসছি,
ওনারা দুইজন এসে লোকটাকে তুলে বসাবেন। বসানোর পরে লোকটাকে জিজ্ঞাসা করবেন, মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়্যুকা, প্রশ্ন তিনটা করা হবে। এই প্রশ্নের উত্তরে মানুষগুলোকে দুই রকম পাওয়া যাবে, কেউ উত্তর দিতে পারবে, কেউ উত্তর দিতে পারবে না। যে উত্তর দিতে পারবে সে সুন্দর করে বলে দিবে, রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা। আরেক গ্রুপ যারা উত্তর দিতে পারবে না, এরা বলবে হা হা লা আদরি লা আদরি, আরে তুমি কি বলো, এসব তো জানি না। রব আবার কি? রবের খবর নেওয়ার কি আমার দুনিয়াতে সময় ছিল? আবার তুমি জিজ্ঞেস করো দিন কি, আবার জিজ্ঞেস করো নবী কি, এগুলা আমি কিচ্ছু জানি না। আচ্ছা, এখন দুই রকমের পাওয়া গেছে। যারা উত্তর দিতে পারছে, ফেরেশতারা এত খুশি, মাশাআল্লাহ এই লোকটা এত সুন্দর করে উত্তর দিয়ে দিছে। ফেরেশতারা আবার তাকে জিজ্ঞাসা করবেন, ওয়ামা ইউদরিকা, কোন মাদ্রাসায় পড়ছো, কোন জায়গায় পড়ছিলা, সাভার বাজার মসজিদে গেছিলা না কোন মসজিদে গেছিলা, জানি না কেন? কারণ এটা জানার বিষয় না। যখন একটা ছেলে ভালো রেজাল্ট করে সবাই কয় রে কোন মাদ্রাসায় পড়ছে, কোন স্কুলে পড়ছে, একটু খবর নাও। আমাদেরকে 1994 সালে আমি দাখিল পরীক্ষায় সারা বাংলাদেশে 11তম স্থান করছি মাদ্রাসা পড়ে। তো প্রধানমন্ত্রী চিঠি পাঠাইছে আমাদের কাছে, সংবর্ধনা দিবে আমাদেরকে। আপনার এই ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধানমন্ত্রী আমাদেরকে সংবর্ধনা দিচ্ছে। এখন যখন ওই সংবর্ধনা শেষে আমরা বাইরে হইতেছি, তো সাংবাদিকেরা আসে সব দাঁড়ায় দিচ্ছে। তো এর আগে তো আমরা তো গ্রামের ছেলে, কোনোদিন সাংবাদিক এভাবে দেখি নাই, কিছু দেখি না। ওরে আল্লাহ, সাংবাদিকেরা ঘিরে ধরে রেখেছে, ধরে জিজ্ঞেস করে কোন মাদ্রাসায় পড়ছিলেন? আমি কি ওই মধুগ্রাম জিনার মাদ্রাসা। এটা কোথায়? এটা ছাগলনাইয়া গ্রামে। আপনি গ্রামে পড়ি এত ভালো রেজাল্ট কেমনে করলেন? বিভিন্ন কিছু জিজ্ঞাসা করতেছে। এই ফেরেশতারাও যখন দেখবে লোকটা এখানে সাভারের কবরস্থানের মানুষ, কিন্তু উত্তর দিয়ে দিচ্ছে খুব সুন্দর করে, জিজ্ঞেস করবো ওয়ামা ইউদরিকা, এত সুন্দর উত্তর কোথায় শিখছিলা, কোথায় জানছো, কেমনে জানছো? তখন ওই আল্লাহর বান্দাবান্দি বলবে কি, কারাআতু কিতাবাল্লাহ ফাআমানতু বিহি ওয়া সাদ্দাকতু, আমি তো সব সময় আল্লাহর কিতাব পড়তাম, আমি তো আল্লাহর কিতাব পড়তাম আমি সবসময়। ফাআমানতু বিহি, আল্লাহর কিতাবের মধ্যে যা ছিল সব কিছুর উপরে আমি ঈমান আনছি। ওয়া সাদ্দাকতু, যা পাইছি সেটাকে আমি সত্যায়ন করছি। সুবহানাল্লাহ। এই কারণে সুন্দর করে উত্তর দিতে পারছি, না হয়তো পারতাম না। আচ্ছা, যারা পারবে না এদেরকে ফেরেশতারা প্রথমে জোরে একটা ধমক দিবেন। এই ধমকের মধ্যে ফেরেশতারা বলবেন, হালা তালাইতা ওয়ালা দারাইতা, এই বেয়াদব, তোমার সামনে কি আল্লাহর কিতাব ছিল না দুনিয়াতে? তুমি কোনোদিন আল্লাহর কিতাব পড়ো নাই, আল্লাহর কিতাব জানো নাই? এগুলোর উত্তর তো আল্লাহর কিতাবের পৃষ্ঠায় পৃষ্ঠায় আছে। আল্লাহর কিতাব খুললেই তো তুমি পাইতা, আর তুমি দেখি উত্তর দিতে পারতেছ না। আচ্ছা, এরপরে দুইজনের জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ঘোষণা এসে যাবে, ফায়ুনাদি মুনাদিম মিনাস সামা, আসমান থেকে একজন ঘোষণা দিয়ে দিবেন। যে লোক উত্তর সঠিকভাবে দিতে পারছে বলা হবে কাদ সাদাকা আব্দি, আমার বান্দা একেবারে সত্য কথা বলছেন, সুতরাং আমার বান্দারে 5টা পুরস্কার, নগদ পুরস্কার দিয়ে দাও। সুবহানাল্লাহ। প্রথম পুরস্কার কি? ওয়াফসাহ লাহু ফি কবরিহি, তার কবরটাকে প্রশস্ত করে দাও। এক চোখে যত দূর দেখা যায় কবরটাকে এত দূর প্রশস্ত করে দাও। সে ছোট্ট একটা কবরে কেমনে থাকবে, তার কবরটা বিশাল হওয়া দরকার। 2 নম্বর পুরস্কার আল্লাহ পাক বলেন ওয়ানাযযির লাহু ফীহি, কবরটা অন্ধকার, লাইট নাই, বাতি নাই, কিচ্ছু নাই, এটার ভিতরে নূরের ব্যবস্থা করে দাও, নূরের সংযোগ লাইন দিয়ে দাও। সুবহানাল্লাহ, কবরের মধ্যে নূর চলে আসবে। 3 নম্বরে আল্লাহ পাক বলবেন আলবিসুহু মিনাল জান্নাহ, লোকটার গায়ের মধ্যে যে কাপড়গুলো আছে অল্প দামি, এই কাপড়গুলো খুলে রেখে দাও, রেখে জান্নাত থেকে লেবাস আনি পরাই দাও। সুবহানাল্লাহ। ওয়া আফরিশুহু মিনাল জান্নাহ, নিচে কোনো বিছানা দেওয়া হয় নাই, জান্নাত থেকে বিছানা এনে তাকে কবরে জান্নাতের বিছানা বিছাইয়ে দাও। সুবহানাল্লাহ, জান্নাতের বিছানা চলে আসে। 5 নম্বর ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ,
জান্নাতের দিকে তার জন্য কবরের সাথে একটা দরজা খুলে দাও। কবর আর জান্নাত দুইটার মাঝখানে একটা দরজা খুলে দাও। খুলে দিলে কি হবে? ফায়াজিদু মিন রাউহিহা ওয়া তিবিহা, জান্নাতের সুগন্ধি, জান্নাতের স্নিগ্ধতা কবরের মধ্যে সেই পাইতে থাকবে। জান্নাতের মৃদুমন্দ বাতাস, জান্নাতের সুগন্ধি, জান্নাতের স্নিগ্ধতা তার কবরে আসতে থাকবে। সুবহানাল্লাহ। এবার ফেরেশতারা সব দিয়ে রেডি করি, এবার বিদায় নিয়ে যাবে। বিদায় নেওয়ার সময় বলবে, নাম কানা ওমাতিল আরুস, একজন নববধূ, নতুন দম্পতি যেরকম আরামে ঘুমাইতে থাকে, আপনি কিয়ামত পর্যন্ত আরামে এখানে ঘুমান। সুবহানাল্লাহ। এটা হলো যারা উত্তর দিতে পারছে এদের পুরস্কার। যারা পারে নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, প্রথম নম্বরে তার কবরটাকে সংকীর্ণ করে দাও। ফায়ুদায়্যাকু লাহু ফি কবরিহি, তার কবরকে ফেরেশতারা এমন সজোরে চাপ দিবেন, এমন ভাবে কবরটাকে সংকীর্ণ করে দিবেন, ফায়াখতালিফা আতলাউহু ফি আতলাইল আখার, এক পাজরের হাত আরেক পাজরের ভিতরে ঢুকে যাবে। কবরটাকে প্রথমে একবারে সংকুচিত করে দেওয়া হবে। তারপরে আল্লাহ পাক বলবেন, আলবিসুহু মিনান নার, জাহান্নাম থেকে লেবাস আনি পরাই দাও। ওয়া আফরিশুহু মিনান নার, জাহান্নাম থেকে বিছানা এনে বিছাই দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, জাহান্নামের দিকে একটা দরজা খুলে দাও। ফায়াজিদু মিন হাররিহা ওয়া সামুমিহা, জাহান্নামের উষ্ণতা, জাহান্নামের গরম, জাহান্নামের বিষাক্ততা যেন তার কবরে ঢুকে। এরপরে ওই ফেরেশতারা তো ওই লোকের থেকে তো বিদায় নিয়ে গেছে, নাম কানা ওমাতিল আরুস বলে বিদায় দিয়েছে, এর থেকে কিন্তু বিদায় নিবে না। এরা যা আসছে, এরা যাওয়া যাবে নাই। এরা কি করবে? ওই যে হাতুড়ি নিয়ে আসছে হাতে করি, ওই হাতুড়ি দিয়ে একের পর এক আঘাত শুরু করে দিবে। একজন চোখে দেখবে না, একজন কানে শুনবে না, একজন এনে হাজির করে দিবে, আরেকজন জোরে সজোরে আঘাত দিবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, আবার একত্রিত হবে, আবার আঘাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফায়াসিহু সাইহাতান ইয়ালি ইয়াসমাউ মান ইয়ালিহা ইয়ালিহি গায়রা সাকালাইন, এমন সজোরে লোকটা চিৎকার দিতে থাকবে, সমস্ত মাখলুকাত এই লোকের চিৎকার শুনবে। গায়রা সাকালাইন, শুধু মানুষ আর জিন শুনবে না, মানুষ আর জিন ছাড়া সমস্ত মাখলুক এই লোকের চিৎকার শুনতে থাকবে। এইভাবে কিয়ামত পর্যন্ত চলতে থাকবে, চলতে থাকবে। তাহলে আমরা বুঝলাম এই প্রশ্নের উত্তর পাইলে লাভটা কি, না পাইলে ক্ষতিটা কি। এই প্রশ্নের উত্তর কবরে শেষ না, হাসরে লাগবে, মিজানে লাগবে, হাউজে কাউসারের পানি পান করতে গেলে সেখানেও লাগবে, ফুলসেরাত পার হতে গেলে সেখানেও লাগবে, জান্নাতে ঢোকার আগ পর্যন্ত লাগবেই সব। তো সম্মানিত ভাই ও বোনেরা, এবার আসি আমরা তাহলে আজকে 3 প্রশ্নের 2 প্রশ্নের আমাদের আলোচনার বিষয় না, আমাদের প্রশ্নের আলোচনার বিষয় হলো 3 নম্বর প্রশ্ন। তাহলে মান নাবিয়্যুকা, নবী চিনার পদ্ধতি কি? নবী চিনতে যাই এক শ্রেণী সীমা লঙ্ঘন করেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মর্যাদা দিতে যায়, নবী চিনতে যায়, এমন চিনা চিনছে। মানে আমি সবসময় বলি যে এক জায়গায় আমি গেছি, তো এক ইমাম সাহেব বয়ান করতেছে খালি মা ফাতেমা, মা ফাতেমা, খালি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে মা। আমি ওনাকে জিজ্ঞাসা করলাম যে ফাতেমারে মা বলতেছেন কেন, ফাতেমা মা হইল কোন সিস্টেম? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা আমাদের মা, যেহেতু আল্লাহ পাক কোরআনে কারিমে আয়াত নাযিল করে বলে দিয়েছেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম, নবীর স্ত্রীরা ইমানদারদের মা, কোরআনের আয়াত। তাহলে নবীর স্ত্রীরা মা, তো মেয়েরা মা হইল কেন? কয় না, আসলে ঠিক বলছেন, তবে যদি মা বললে ওনার সম্মানটা একটু বেড়ে যায়, আর বোন বললে একটু সম্মানটা কম কম মনে হয়। মানে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সম্মান দিতে যায়, আম্মা বানাইছে। তা আমি বললাম যে আপনার স্ত্রীরে মহব্বত করতে যায়, সম্মান দিতে যায়, যদি আম্মা বলেন তাহলে কি সম্মান বাড়ি যাব?
স্ত্রীরা যদি মা ডাকে তাহলে কি সম্মান বাড়বে? বাড়বে তো না, বরং জেহারের কাফারা দেওয়া লাগবে, ক্ষতিপূরণ দিতে হইব। জাহেলি যুগে তো তালাকে হয়ে যেত। তাহলে বোঝা গেল সম্মান দেওয়ারও একটা মাপকাঠি আছে, কোন পর্যন্ত সম্মান দিতে হবে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তুতরুনি কামা আতরাতিন নাসারা ইবনে মারইয়াম। খবরদার, নাসারারা, খ্রিস্টানেরা ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালামকে তাজিম করতে 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 এমন পর্যায়ে নিয়ে গেছে, ঈসা আলাইহিস সালামের জন্য আর কোনো পদবি খুঁজে পায় না। তার লাস্টে যায় কয় না ঈসা ইবনুল্লাহ, ঈসা আল্লাহর ছেলে। মানে এর থেকে আর বড় পদবি খুঁজে পাচ্ছে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খবরদার, আমাকে এরকম তাজিম করতে করতে এরকম পর্যায়ে নিও না, সীমা লঙ্ঘন করিও না। বা ইন্নামা আনা আবদুহু, আমি আল্লাহর গোলাম, আমি আল্লাহর বান্দা। ফাকুলু আব্দুল্লাহি ওয়া রাসূলুহু, তোমরা বলবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ, আল্লাহর গোলাম এবং আল্লাহর রাসূল। আরেকটি হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল্লাহি লা উহিব্বু আন তারফাউনি ফাওকা মানজিলাতি আল্লাতী আনসালানি আল্লাহু আযজা ওয়া জাল্লা। আমার আল্লাহ আমাকে যে পর্যায়ে সম্মান দিয়েছেন, যে পর্যায়ে নিয়ে গেছেন, আল্লাহর কসম আমি নবী পছন্দ করি না তোমরা আমাকে তার থেকে আরো উপরে নিয়ে যাইবা, তার থেকে উপরে নিও না। আল্লাহ আমাকে যতটুকু সম্মান দিয়েছেন ওই পর্যন্ত রাখবা। একটা শ্রেণী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান করতে যায়, সীমা লঙ্ঘন করে ফেলছে। এক সময় গিয়ে কয় না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরাও মাটির তৈরি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি মাটির তৈরি হয় তাহলে কেমন হয়ে গেল না? তাহলে তো সম্মান হইল না, তাজিম হইল না। তাহলে আল্লাহ রাসূল নূরের তৈরি, হ্যাঁ, শিরিক করে ফেলছে। আবার কয় আমরাও গায়েব জানি না, রাসূলও যদি গায়েব না জানেন তাহলে এক হয়ে গেল না? তাহলে রাসূল আলেমুল গায়েব, শিরিক করে বসে রয়েছে। তারপরে রাসূল সাক্ষী দিবেন কিয়ামতের ময়দানে, তো রাসূল যদি হাজির না থাকে, এখানে না দেখে, তো সাক্ষী দিবেন কেমনে? কারণ তারা হাইকোর্টের সাথে তুলনা করে, বিচার ওখানে বিচার চলতেছে, তো সাক্ষী আসছে, তো সাক্ষী যদি কয় না আমি ওখানে ছিলাম না, দেখিও নাই, তো ওই সাক্ষী কি গ্রহণযোগ্য? তাহলে যে সাক্ষী দিবে সে ওখানে হাজির থাকা লাগবে, দেখা লাগবে। এই কারণে রাসূল সব জায়গায় হাজির নাজির, সীমা লঙ্ঘন করে ফেলছে, শিরিক করে ফেলছে। তারপরে বলে যে না, আদম আলাইহিস সালামের আল্লাহ আগে বানায় নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আগে বানাইছে। এই জায়গায় সীমা লঙ্ঘন করে ফেলছে। আবার কেউ কেউ কয় না, শোনো, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম, রাসূলের গোলাম হয়ে বসে রয়েছে অনেকে। আমরা রাসূলের গোলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম, সীমা লঙ্ঘন করে ফেলছে। কারণ রাসূল পৃথিবীতে আসছেন মানুষকে মানুষের গোলামি থেকে মুক্ত করে আল্লাহর গোলাম বানানোর জন্য। রাসূল বলছে আমি নিজেই আল্লাহর গোলাম। আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআনে কারিমে অসংখ্য আয়াতে গোলাম বলছেন, বান্দা বলছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলছেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, আপনার মৃত্যু আসা পর্যন্ত আপনি আপনার রবের ইবাদত করেন। রাসূলকে আল্লাহ বলছেন আপনি গোলামি করেন। এখন অনেক মানুষ রাসূলের গোলাম হয়ে বসে রয়েছে, অর্থাৎ এরা নবী চিনতে ভুল করছে, নবী চিনার পদ্ধতি অনুসরণ করে নাই, নবী চিনার পদ্ধতির বাহিরে গিয়ে সীমা লঙ্ঘন করে ফেলছে। আরেক শ্রেণী নবী চিনে নাই, আরেক শ্রেণী এমনি কালেমা পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কালেমা পড়ছে কিন্তু নবী চিনে নাই। দুনিয়ার কোন কাজকর্ম করতে গেলে নবীর আদর্শের ধারে না, নবীর আদর্শের দরকার হয় না, সব নিজেদের ইচ্ছা মতো কাজ করে, নবীর আদর্শের সাথে তাদের কোনো সম্পর্ক নাই। এক শ্রেণী নবী চিনতে যায়, বেশি চিনে ফেলছে, বেশি চিনতে যায় গুলো করে ফেলছে, এফরাত করে ফেলছে, সীমা লঙ্ঘন করছে। আরেক শ্রেণী নবী চিনেই নেই। তাহলে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, একজন সত্যিকারের ইমানদার, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনার পদ্ধতিতে চিনতে হবে। তো এবার আসেন আমরা চিনার পদ্ধতিগুলা কি। চিনার এক নম্বর পদ্ধতি হলো হুকুকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি উম্মতের কিছু অধিকার আছে।
এই অধিকারগুলো জানতে হবে। এক নম্বর, যেমন বান্দার উপরে আল্লাহর অধিকার আছে, আছে না? বান্দার উপরে আল্লাহর হক আছে, অধিকার। হকটা কি? আইয়াবুদুল্লাহ ওয়াহদা লা ইউশরিকু বিহি শাইআ। বান্দার উপরে আল্লাহর হক, আল্লাহর অধিকার, বান্দা একমাত্র আল্লাহর ইবাদত করবে, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। এটা হলো বান্দার উপরে আল্লাহর হক। তো উম্মতের উপরেও রাসূলের হক আছে, উম্মতের উপরে রাসূলের অধিকার আছে, হক আছে। এই হকগুলোকে জানা মানা, এটা নবী চিনার এক নম্বর পদ্ধতি। হকগুলা কি কি? আল ঈমান আলান নবুওয়া ওয়ার রাসালা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান আনতে হবে, নবী হিসাবে, রাসূল হিসাবে। মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীও রাসূল দুইটাই। এজন্য কোরআনে কারিমে আল্লাহ পাক কোন কোন জায়গায় বলছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু, আবার কোন কোন জায়গায় বলছেন ইয়া আইয়ুহার রাসূল, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীও রাসূল। এখন আপনি নবীর উম্মতদেরকে জিজ্ঞেস করলে যে নবী আর রাসূলের মধ্যে পার্থক্য কি, দেখবেন যে অধিকাংশ বলতে পারবে না। তার অর্থ হলো হে এখনো নবী চিনে নাই, নবী আর রাসূলের পার্থক্য বুঝে না। আচ্ছা, আবার যদি জিজ্ঞাসা করেন ভাই আল্লাহ রসুল নবী হয়েছেন কোন আয়াত দিয়ে, রাসূল হয়েছেন কোন আয়াত দিয়ে, এবার দেখবেন সংখ্যা আরো কমে যাবে। লাখের মধ্যে একজন পাওয়া যায় কিনা সন্দেহ আছে যে কোন আয়াত দিয়ে নবী হয়েছেন, কোন আয়াত দিয়ে রাসূল হয়েছেন। কারণ সে তো ফ্লে নার্সারির কিতাবও পড়ে নাই। মানে ইমানি আলোচনায় বাংলাদেশের জনগণ এখনো ফ্লেতে নার্সারিতে, ফ্লে নার্সারির যোগ্যতাও নাই। আমি ওইদিন এক জায়গায় গেছি, ইমানের রোকন কয়টা জিজ্ঞেস করে কেউ বলতে পারে না, ইসলামের রোকন কয়টা বলতে পারে না, মানে কিচ্ছু জানে না। এরা এখনো প্লেয়ার স্টুডেন্ট হয় না ইমানের ক্ষেত্রে। তাহলে নবী চিনতে হইলে প্রথম জানতে হবে যে আমি যে নবীর উম্মত, এই নবী নবীও রাসূলও। এখন আমরা কিন্তু বিস্তারিত আলোচনা করার আমাদের সময় নেই, অল্প সময় আমরা খালি ইঙ্গিত দিব কথাগুলা। পড়াশোনা করবেন আপনারা, এখন পড়াশোনা করতে গেলে অনেকে কি পড়বো, পড়ার বিষয় খুঁজে পায় না। এজন্য বিষয়টা বলে দিচ্ছি যে এটা পড়বেন, এটা পড়লে নবী চিনবেন। এবং এটা পড়ার জন্য কোনো ওজর আপত্তি নেই। আমি লেখাপড়া জানি না, এই ওজর দেওয়া যাবে না। অথবা আমি সময় পাই নেই, আমার এত ব্যস্ততা, তা আপনি দুনিয়াতে অল্প সময়, এই 50 বছর 60 বছর, আর ওখানে থাকবেন 50,000 60,000 অনাদিকাল। সেই সময়ের জন্য এই সময়টা তুচ্ছ, কিছুই না। তাহলে ইমানের এক নম্বর শর্ত এলেম। এলেম আছে, ইমান আছে, এলেম নাই, ইমান। মৃত্যু পর্যন্ত ইমানদার এলেমের সাথে থাকতে হবে। এলেম থেকে বিচ্ছিন্ন হয়েছেন, মনে করবেন শয়তান আপনারে গ্রাস করছে। শয়তান চায় এরা এলেমবিহীন আমল করুক। এলেমবিহীন আমল করলে শয়তান খুব খুশি, কারণ এই লোকটারে দোস্ত বানাইতে পারে। এবং সহি আকীদার জন্য, সহি মানাজের জন্য এই দেশে সবচেয়ে ভয়ঙ্কর ওই মানুষগুলা যে মানুষগুলোর এলেম নাই, আমল করে। দেখবেন মসজিদে মসজিদে বিভিন্ন বইপত্র লই বসে রয়েছে কিছু মানুষ, খুব আমল করে। এগুলাই মসজিদে সহি আকীদার ক্ষেত্রে বাধা সৃষ্টি করে, সবচাইতে বড় বাধা। খবরদার, এখানে আমিন জোরে বলতে পারবেন না, এখানে রাফল ইয়াদান করতে পারবেন না, মসজিদ থেকে বাইর করে দিয়ে মারামারি শুরু করে। মানে এগুলা সবচেয়ে ভয়ঙ্কর, কারণ এগুলা শয়তান এদেরকে দোস্ত বানায় ফেলছে। কারণ এলেম নাই, আমল করে। এজন্য শয়তানের কাছে সবচাইতে ভয়াবহ এলেম, এলেমের ধারে কাছে আসতে দেয় না। এজন্য আজকে আমাদের এই পুরা জাতিটাকে, বাংলাদেশের মুসলিম গুলারে এলেম থেকে দূরে সরাই দিচ্ছে। দেখবেন যে মজলিসে এলেমের আলোচনা হয় এখানে শ্রোতা নাই, যেখানে গান হয়, বক্তা গজল গায়, গান গায়, হাসি তামাশা করে, কিচ্ছা কাহিনী কয়, জাল হাদিস কয়, এখানে লাখ লাখ শ্রোতা গান গায়, নাচানাচি করে, লাফালাফি করে, জিকিরের নামে তামাশা করে। এখানে দেখবেন মানুষের অভাব নাই। তার অর্থ হলো মানুষ এলেমের সাথে নাই, মানুষ আছে জাহালতের সাথে, বিনোদনের সাথে, এলমের সাথে নাই। ইমানের শর্ত এল, এজন্য এগুলো শিখতে হবে। তাহলে রাসূলের অধিকার এক নম্বরে, রাসূল নবী এবং রাসূল। তাহলে আমাকে জানতে হবে নবী কাকে বলে, রাসূল কাকে। কোন আয়াত দিয়ে নবী হয়েছেন, কোন আয়াত দিয়ে রাসূল হয়েছেন।
নবী হয়েছেন ইকরা বিস্মি রাব্বিকাল্লাযী খলাক। এখানে সূরা আল আলাকের কয় আয়াত? 5টা আয়াত। তাহলে নবুয়তের প্রথম শিক্ষা ইকরা। নবুয়তের প্রথম শিক্ষা, প্রথম শব্দটাই কি? ইকরা। কিন্তু আমাদের মধ্যে অনেক ভাই দেখবেন খালি ওয়াজ শুনে, পড়ে না। খালি শুনে, নিজে পড়ে না। তা আল্লাহ তো খালি শুনতে করেন না, আগে কইছেন পড়তে। এজন্য শোনার থেকে পড়া বেশি থাকতে হবে। নিজে যদি পড়েন, আপনারা দুনিয়ার কোনো শক্তি গোমরাহ করতে পারবে না। শুনলে কিন্তু গোমরাহ হওয়ার সম্ভাবনা থেকে যায়। কারণ আপনি আজকে এখানে শুনছেন, আরেকদিন আরেক জায়গায় শুনছেন, আরেকদিন আরেক জায়গায় শুনছেন, দেখলেন যে এই হুজুর হচ্ছে, ওই হুজুরের তো পাগড়ি আরো বড়, ওই হুজুরের তো জুব্বা আরো বড়, ওই হুজুরের চেহারা তো আরো নুরানি। আপনি করবেন যে মনে হয় এটাই ঠিক, মনে হয় এটাই ঠিক। কিন্তু যখন নিজে সরাসরি হাদিসটা, এরকম হাদিসের কিতাব খুলি দেখবেন, পড়বেন, এবার আপনারে আর কেউ ধোঁকা দেওয়ার সম্ভাবনা। এজন্য নবুয়তের প্রথম শব্দটাই হলো ইকরা। তাহলে আপনি নবী কেমনে হয়েছেন, কোন আয়াত দিয়ে নবী হয়েছেন, আগে এটা জানতে হবে। এই 5টা আয়াত ভালো করে বুঝতে হবে নবী চিনতে হলে। রাসূল হয়েছেন কোন আয়াত দিয়ে? সূরা আল মুদ্দাসসিরের প্রথম 10টা আয়াত। সূরা আল মুদ্দাসসির, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির। এখানে আল্লাহ পাক নবীকে, ধরেন আমাদেরকে আগে এক জায়গায় সরকার চাকরিতে নিয়োগ দিয়েছে, প্রথম একটা নিয়োগ পত্র দিয়ে দেন, তো তোমাকে এই শর্তে নিয়োগ দেওয়া হয়েছে, আপনি যোগদান করছেন। যোগদান করার পরে এবার আপনার একটা, আপনি কি কি কাজ করবেন, আপনার ডিউটি কি, কাজ কি? আল্লাহ পাক প্রথমে ইকরা বিসমি দিয়ে নবী বানাই দিয়েছেন, এরপরে রাসূল বানাই আল্লাহ তার কাজ কি, রাসূলের কাজ কি, এই কাজগুলো এখানে বর্ণনা করছেন। এই কথাটা আমরা মাদ্রাসায় কামিল পাস করে ফেলছি, দাওরা পাস করে ফেলছি, কিন্তু কোনো কিতাবে পাই নাই। অথচ ইমাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহর যে উসুলে সালাসা, আকীদার যে কিতাবটা, ছোট্ট কিতাব উসুলে সালাসা, এটা আরব দেশের প্রত্যেকটা স্টুডেন্টকে মুখস্থ করানো হয়। উসুলে সালাসা, এটা শুরুতেই কথা এগুলা লেখা আছে, নবী কেমনে হয়েছেন, রাসূল কেমনে হয়েছেন, এই কোন আয়াত দিয়ে নবী হয়েছেন, কোন আয়াত দিয়ে রাসূল হয়েছেন, সেখানে আপনি বিস্তারিত পাবেন। আচ্ছা, 2 নম্বর, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অধিকার। নবীর উম্মতেরা কিয়ামত পর্যন্ত যত ইবাদত করবে, আল্লাহর ইবাদত করবে, সমস্ত ইবাদত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত তরিকায় করা লাগবে। এটা নবীর অধিকার। যদি কেউ সুন্নতের বাইরে যায়, সে অধিকার ক্ষুণ্ণ করছে, নবীর অধিকার ক্ষুণ্ণ করছে। সে নবী চিনে নাই, সে নবী কি জিনিস সেটা চিনতে, তাহলে বেদাতি নবীর অধিকার ক্ষুণ্ণ করে। সুন্নত মানাকে আল্লাহ ফরজ করে দিয়েছেন, সুন্নত মানা ফরজ। অনেকে দেখবেন আমাদের দেশে সুন্নত বুঝে না, সুন্নত নিয়ে একটা বড় বিভ্রান্তি আছে। যখন আপনি কইবেন দাড়ি রাখা সুন্নত, বাইরে মিয়া কত সুন্নত পালন করি না, তো এই সুন্নত না রাখলে অসুবিধা কি? হে মনে করে এটা হালকা জিনিস, যেহেতু এটা সুন্নত শুনছে, সে সুন্নতে বুঝে নাই। এই সুন্নত কিন্তু ফরজ। হে মনে করছে এটা ওই যে মুস্তাহাবের মতো, সুন্নত নামাজ না পড়লে গুনাহ হয় না, এটাও মনে না রাখলে গুনাহ হয় না। সুন্নত বুঝে নাই। কোরআন হাদিসে সুন্নত 4টা অর্থে ব্যবহার হয়েছে। সুন্নত বুঝতে হলে 4টা অর্থ বুঝতে হবে। একটা সুন্নত হলো কুল্লু মা জাআ ফি কিতাবিল্লাহি ওয়া সুন্নাতি নবিয়্যিহি। কোরআনে হাদিসে, কোরআনে কারিমে এবং সহিহ হাদিসে যা আসছে সবগুলোর নাম সুন্নত, সবগুলোর নাম। আচ্ছা, জুমার নামাজ পড়া কি? ফরজ। জুমার নামাজ পড়া কি? ফরজ, কিন্তু এটাও সুন্নাহ। এটাও কি? সুন্নাহ। কোরআনে আসছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার নামাজে ইমামতি করছেন। এই হিসাবে সব কোরআন হাদিসে যা আছে পুরাটার নাম সুন্নাহ। তাই এখানে কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অর্থই বলছেন ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। যে লোক আমার সুন্নত থেকে বিমুখ হবে, মুখ পেরিয়ে নিবে, সে আমার উম্মতেরই অন্তর্ভুক্ত। এজন্য কোরআন হাদিসের একটা জিনিস যদি কেউ মুখ পেরিয়ে নেয়, অস্বীকার করে,
তারপরে একটু অপছন্দ করে, ঠাট্টা করে, তার ঈমান শেষ, সে উম্মত থেকে বাইরে হয়ে যায়। তাহলে সুন্নত মানে কোরআন হাদিসে যা আছে পুরাটার নাম সুন্নত। আরেকটা সুন্নত হলো যখন কোরআনের সাথে সুন্নত ব্যবহার হইব তখন সুন্নত মানে হাদিস। সুন্নত মানে হাদিস, হাদিসকেও সুন্নত বলা হয়। তাহলে হাদিসে যা আছে সব সুন্নত। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নী তারাকতু ফীকুম মা ইন ইতাসামতুম বিহি ফালান তাদিল্লু আবাদা। আমি তোমাদের কাছে এমন কিছু জিনিস রেখে যাইতেছি, এগুলাকে শক্ত করে ধরলে কোনোদিন তোমরা গোমরাহ হবে না। কি রেখে যাইতেছি? কিতাব আল্লাহ ওয়া সুন্নাত নবী। দুইটা জিনিস, একটা আল্লাহর কিতাব আর একটা আল্লাহর নবীর সুন্নত। তো সুন্নত রেখে যাচ্ছে মানে কি? হাদিস রেখে যাচ্ছে। আরেকটা সুন্নত হলো বেদাতের বিপরীত, এটাও সুন্নত। প্রত্যেকটা ইবাদত এর মধ্যে একটা সুন্নত আছে, এই সুন্নতের ডাইনে বামে গেলে এটার নাম হয়ে যায় বেদাত। এটা একটা সুন্নত। আরেকটা সুন্নত হলো ইস্তেহবাব, মানে উত্তম, এটা করলে সওয়াব, না করলে গুনাহ নাই, এটাও সুন্নত। এটা বিশেষ করে ফকিরা ব্যবহার করে। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউলা আনা শুক্কা আলা উম্মতি লা আমারতুহুম বিসওয়াক ইনদা কুল্লি সালাত। যদি আমার উম্মতের জন্য কষ্ট মনে না করতাম, প্রত্যেক সালাতের সময় মেসওয়াক করা বাধ্যতামূলক করে দিতাম। তাহলে মেসওয়াক করা সুন্নত। আপনি এখন মেসওয়াক করেন নাই, আপনার ওযু হয়েছে? নামাজ হবে? হবে। তাহলে বোঝা গেল এই সুন্নত ছাড়ি দিলে গুনাহ হয় না, কিন্তু করলে অনেক ফজিলত পাওয়া যায়, এটাও সুন্নত। তাহলে সুন্নতের এরকম 4টা স্তর আছে, কিন্তু অনেকে এই সুন্নতের স্তরগুলো বুঝে না, এটা কোন সুন্নত। সুন্নত মনে করলে ওই মনে করে যে এটা না করলে মনে হয় অসুবিধা নেই। এজন্য দেখবেন বাংলাদেশের লক্ষ লক্ষ মুসলমানের মুখে দাড়ি নেই। যদি বুঝতো যে এটা ফরজ, এটা কবিরা গুনাহ, ছাইলে হারাম, একজন মুসলমান খুঁজে পেতেন না যার মুখে দাড়ি নেই, কারণ ওই সুন্নত বুঝতে উল্টা বুঝে গেছে। আচ্ছা, তাহলে 2 নম্বর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধিকার, কিয়ামত পর্যন্ত উম্মতরা যত ইবাদত করবে সব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকা করা লাগবে, এর বাইরে যাওয়ার সুযোগ। 3 নম্বর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাজিম করা তার অধিকার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান করা। তো সম্মান কেমনে করতে হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সবসময় দোয়া করতে হবে। দোয়ার মাধ্যম কি? দরুদ। দোয়ার মাধ্যম দরুদ মানে দোয়া। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দোয়া করতে হবে, আতি মুহাম্মাদানিল ওয়াসিলা ওয়াল ফাদিলা ওয়া বা'আসহু মাকামান মাহমুদানিল্লাযী ওয়া'আদা। মানে ওয়াসিলা, ফাদিলা, মাকামে মাহমুদের দোয়া করতে হবে। এটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাজিম করা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতগুলোকে সম্মান করা, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাজিম করা। এজন্য একটা সুন্নতের প্রতি কেউ কোনো অসম্মান করলে ঈমান চলা যাবে না, এটা রাসূলের অধিকার। 4 নম্বর অধিকার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা। কি রকম ভালোবাসা? মা বাবা, ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, এমনকি নিজের নফসের চাইতেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসতে হবে, এটা রাসূলের অধিকার। 5 নম্বর অধিকার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বায়তকে ভালোবাসতে হবে, রাসূলের স্ত্রীদেরকে ভালোবাসতে হবে, রাসূলের সাহাবীদেরকে ভালোবাসতে হবে, এটাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধিকার। তাহলে 1 নম্বরের নবী চিনার মাধ্যম রাসূলের উম্মতের উপরে যে অধিকার, সেই অধিকারগুলোকে জানতে হবে, মানতে হবে, বুঝতে হবে, তাহলে নবী চিনা যাবে। 2 নম্বর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান আনার জন্য কিছু আবশ্যকীয় বিষয় আছে, সেই আবশ্যকীয় বিষয়গুলোর প্রতি ঈমান আনতে হবে। যেমন আল্লাহর উপরে ঈমান আনতে গেলে আল্লাহর উপরে আবশ্যকীয় 3টা জিনিস আছে, আল্লাহর রুবুবিয়্যাত, আল্লাহর আসমা ওয়াস সিফাত, আল্লাহর উলুহিয়্যাত। এগুলোর উপরে বিস্তারিত ঈমান আনতে হয়। ঠিক রাসূলের উপরে ঈমান আনতে গেলেও রাসূলের এরকম কিছু লাওয়াজিমুল ঈমান, মানে ঈমানের আবশ্যিক বিষয় আছে, সেগুলোর উপরে ঈমান আনতে হবে। সেগুলা কি? ইসমুহু ওয়া নাসাবুহু, রাসূলের নাম জানতে হবে, রাসূলের বংশ পরিচয় জানতে হবে। বাশারিয়াতুহু, রাসূলের বাশারিয়াত জানতে হবে। বাশারিয়াত, রাসূলও বাশার, আমরাও বাশার, কিন্তু 2 বাশার এক না। 2 বাশারকে এক বানায় ফেলা যাবে না, বাশারে বাশারে পার্থক্য আছে। কারণ রাসূলের উপরে ওহী নাজিল হয়েছে, আমাদের উপরে ওহী নাজিল হয় না।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাক্ষ্যে সবর করা হয়েছে, বক্ষ বিদীর্ণ করা হয়েছে, আমাদেরকে বক্ষ বিদীর্ণ করা হয়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক মাসুম বানাইছেন, আমাদেরকে মাসুম বানান নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে একজন পুরুষের মধ্যে 30 জন যুবকের শক্তি দিয়েছেন। সুবহানাল্লাহ। মানে আমরা তো এক পুরুষের শক্তিও নাই, মানে পরিপূর্ণ এক যুবকের শক্তি, সেখানে 30 জন পরিপূর্ণ যুবকের শক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একা আল্লাহ দিয়েছেন। তা আমরা যদি একজন করে বিয়ে করি, তো রাসূলের বিয়ে করার দরকার ছিল 30 জন, কিন্তু রাসূল বিয়ে করছেন মাত্র, একসাথে ছিল 9 জন, 11 জনের মধ্যে 2 জন আগে মারা গেছেন, 9 জন। তাহলে বোঝা গেল আমাদের তুলনায় রাসূল অনেক কম বিয়ে করছেন, আমাদের তুলনায় কম বিয়ে করছেন। কিন্তু দুশমনেরা, শয়তানেরা না বোঝার কারণে বলে যে রাসূল বেশি বিয়ে করছেন। মূলত রাসূল আমাদের থেকে কম বিয়ে করছেন, কারণ আমাদের মতো 30 জন, মানে আমাদের মতো না, 30 জন পূর্ণ যুবকের শক্তি রাসূলের মধ্যে। রাসূল কমপক্ষে 30 জন যুবক যদি একজন একজন করে বিয়ে করে, 30 জন বিয়ে করার কথা ছিল। আচ্ছা, এই রাসূলের বাশারিয়ত সম্পর্কে জানতে হবে, কারণ কোরআনে দেখবেন রাসূলকে আল্লাহ পাক অনেক জায়গায় বাশার হিসেবে পরিচয় করায় দিয়েছেন। কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া, আমি তোমাদের মতো বাশার। এই বাশারটা কি বুঝতে হবে, আমি বিস্তারিত ব্যাখ্যার সুযোগ নেই। তার নবুয়ত রাসালাত জানতে হবে, তার নবুয়ত রাসালাতের উপরে ঈমান আনতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত জানা ফরজ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক জানা ফরজ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত জানা ফরজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে আল্লাহ পাক সিফাতুল খালকিয়্যা ওয়াল খুলুকিয়্যা, এমন কিছু সৃষ্টিগত সিফাত দিবেন যেটা অন্য মানুষের দেন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি সালাতের মধ্যে সামনে যেমন দেখি পিছনেও তেমন দেখি। সালাতের মধ্যে আমি সামনের দিকে যেরকম দেখি পিছনের দিকে ওই রকম দেখি। তা আমরা কি পিছনের দিকে দেখি? মজার খবর শুনবেন, আমি ওই দিন সিলেটে বলছি একটা, যে এই আপনার আমাদের দেশের পীর সাহেব যারা আছে, এরা নাকি কাশফের মাধ্যমে সব দেখে, কাশফের মাধ্যমে সব জানে। তা আমি ওই দিন সিলেটে বললাম, আপনাদের এই সিলেটের একজন পীর সাহেব, যার লাখ লাখ মুরিদ, সিলেট এলাকার মানুষ সব তার কথায় উঠে আর বসে। তা আপনাদের পীর সাহেব এই গত ভোটারবিহীন নির্বাচন, ফেসিবাদী সরকারের সময়, সে তাদের পিছে ঘুরি ঘুরি সে এমপি হয়েছে, ভোটবিহীন এমপি হয়েছে, পীর সাহেব এমপি হয়েছে। তো পীর সাহেব 6 মাস পরে আবার বিধবা হয়ে গেছে। কি 6 মাস পরে যখন ফেসিবাদ পালাইছে, তার এমপিগিরি চলে গেছে না, তো 6 মাস পরে সে বিধবা হয়ে গেছে। অল্প সময় মনে করছে 5 বছর থাকবো, কিন্তু 6 মাস পরে সে বিধবা, তার নেত্রী পালাইছে, সব পালাইছে, সে বিধবা হয়ে গেছে। তা আমি বললাম, সে যদি কাশফ থাকতো, সে যদি জানতো 6 মাস পরে তার এই দশা হইব, তাহলে সে কি এমপি হইতো? তাহলে তার কাশফে ধরা পড়ে নাই। 6 মাস পরে যে এই সরকার পালাইবো, তার নেত্রী পালাইবো, এটা তার কাশফে ধরা পড়ে নাই, সে জানে নাই। সে আঙ্গুল দিয়ে দেখাই দিছে যে সিলেটের মানুষ খবরদার, আমরা কিচ্ছু জানি না। তাও মানুষ কয় না জানে। একজন ল্যাংটা হয়ে সব দেখাইতেছে, বাবারা আমার ভিত্তি কিচ্ছু নাই, যা আছে দেখাই দিছে। তাও জনগণ কয় না, ভিতরে আরো কিছু আছে। তো সে দেখাই দিছে আসলে আমরা কিছু জানি না, জানলে কি আমি আর এই নির্বাচনে যাইতাম, আমি আর এমপি হইতাম? জানি না দেখি তো। তাও দলে দলে বলক মানুষগুলা তার পিছে ঘুরতেছে। আরো এক মজার ঘটনা, ওই দিন আমাকে একজন বড় কর্মকর্তা, নাম বলবো না, বলতেছে, আমি আমার গাড়ি নিয়ে, গাড়ির মধ্যে লেখা আছে যে আমি ওই ইউনিভার্সিটির এই পদে আছি, এরকম লেখা আছে। ওই গাড়ি নিয়ে এক মাদ্রাসা নামাজ পড়তে গেছে। তো বলে যে পীর সাহেবের পাশে দাঁড়াই আসরের নামাজ পড়ছি। মাদ্রাসার একজন ছাত্রও চিনে নাই, শিক্ষকও আমাকে চিনে নাই, এমনকি পীর সাহেবের পাশে দাঁড়াই নামাজ পড়ছি, পীর সাহেবও আমার চিনে নাই। আমি বললাম, যদি পীর সাহেবের কাশফ খোলা থাকতো, পীর সাহেব যদি কিছু জানতো, তাইলে আপনি তার পাশে নামাজ পড়লেন, তার মাদ্রাসায় ঘুরি চলে এসছেন, কিন্তু পীর সাহেব চিনতে পারে নাই। তার অর্থ হলো পীর সাহেবের মধ্যে কোনো কাশফ নাই, কিচ্ছু জানে না, চিনে না, কিন্তু বলদ মানুষগুলো বুঝে না। সমস্যা হয়েছে এই জায়গায়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিফাতে খালকিয়্যা, সিফাতে খুলুকিয়্যা, এটার বিশাল আলোচনা আছে, সিফাতে খালকিয়্যা, খুলুকিয়্যা।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৃষ্টি আমাদের মতো না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে যেমন দেখতেন, পিছনে এরকম আরো অনেকগুলো জিনিস আছে। ঠিক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক খুলুকিয়ার মধ্যে এমন এমন সিফাত আছে যেগুলো অন্য মানুষের নাই। আমার একটা আলোচনা 50টা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাসায়েস, যে 50টা কোনো নবী রাসূলের মধ্যে নাই, পৃথিবীর কোনো মানুষের মধ্যে নাই, এরকম আমার আলোচনা আছে ধারাবাহিক 50টা খাসায়েস। ওইটাকে আবার পশ্চিমবঙ্গের কলকাতা থেকে এক ভাই এটাকে বই আকারে লিখে পাবলিশ করছে। ওই 50টা প্লাস আরো 50টা তারা বিভিন্ন হাদিস থেকে সংগ্রহ করে বই আকারে তারা পাবলিশ করছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাসায়েস। আচ্ছা, এরপরে আসেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পর্কিত কিছু ঈমান ভঙ্গের বিষয় আছে, মনে থাকবে না। 1 নম্বর, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধিকারগুলোর প্রতি ঈমান আনতে হবে, অধিকারগুলো জানতে হবে। এটা হলো নবী চিনার 1 নম্বর পদ্ধতি। 2 নম্বরে বলছি কি, 2 নম্বরে কি বলছি এখনো ভুলে গেলে কেমন হইব। 2 নম্বর হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ঈমানের কিছু বিষয় সম্পৃক্ত আছে, এটাকে বলা লাওয়াজিমুল ঈমান। শব্দটা মনে রাখতে হইব, লাওয়াজিমুল ঈমান। লাজম মানে কি? আবশ্যিক। লাওয়াজিম মানে ঈমানের আবশ্যিক বিষয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, এগুলো সম্পর্কে জানতে হবে। 3 নম্বর, নাওয়াকিদুল ঈমান বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আবার ঈমান ভঙ্গকারী কিছু বিষয় আছে, এগুলো জানতে হবে। তো এগুলো কি? সেগুলো হলো যেমন শুরুতু শাহাদাতের রাসালা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাসালাতের সাক্ষ্য দেওয়া, এটা ফরজ। ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলেন, যদি কোনো মানুষ বেদাতকে মহব্বত করে, বেদাতকে ভালোবাসে, তার অর্থ হলো সে এই বিশ্বাস করলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রাসালাতের দায়িত্ব পালনে খেয়ানত করছেন। এটা ইমাম মালিকের বক্তব্য। কারণ কি? রাসূল যদি রাসালাতের দায়িত্ব পৌঁছায়, তাহলে রাসূল আমাদেরকে এই পদ্ধতি জিকির শিখাইছে। এখন আমি মনে করতেছি না রাসূলের পদ্ধতিতে জিকির করলে মনে হয় আল্লাহরে পাওয়া যায় না। আল্লাহরে পাইতে হলে সিস্তিয়া তরিকা জিকির লিখবো, নকশবন্দিয়া তরিকা জিকির লিখবো, তারপর কাদেরিয়া তরিকা জিকির লিখবো, এরকম নাচানাচি লাফালাফি লিখবো, না হয় মনে হয় আল্লাহরে পাওয়া সম্ভব না। তার অর্থ হলো সে রাসূলের রাসালাতের উপরে সে মনে করলো রাসূল তার রাসালাতের দায়িত্বে খেয়ানত করছে। এটা ঈমান ভঙ্গকারী বিষয়, এটা ছোটখাটো বিষয় না। তারপরে এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমানের যে বিষয়গুলো বললাম, এগুলো লাওয়াজিমুল ঈমানের কোন বিষয় যদি সে অস্বীকার করে, তাহলে তার ঈমান ভেঙে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিলে ঈমান ভেঙে যাবে। কারণ রাসূলকে কষ্ট দেওয়ার আবার ব্যাখ্যা আছে, ওই পদ্ধতিতে রাসূলকে কষ্ট দেওয়া হয়। রাসূলের সামনে মদিনাতে গিয়ে জোরে কথা কইছে, রাসূলের সামনে আল্লাহ বলছেন তোমাদের আমল সব নষ্ট হয়ে যাবে, 13 পাইবেন। রাসূলকে কষ্ট দিলে রাসূলের স্ত্রীরা খালি একটু খরপোশ দাবি করছে, না আমরা একটু কষ্ট করতেছি, টাকা পয়সা বাড়াই দেন, আমরা আর কত কষ্ট করবো। আল্লাহ পাক আয়াত নাযিল করে বলছেন এখনই সবগুলারে ডাকেন, ডাকে বলেন যে তোমরা ইচ্ছা করলে তোমরা চলে যেতে পারো, যাও। আমি আপনাদেরকে, আল্লাহ বলছেন আমি আপনাকে এদের চেয়ে আরো উত্তম স্ত্রীর ব্যবস্থা করে দিই। আমার রাসূলের মনে যাররা পরিমাণ কষ্ট দেওয়া যাবে না। আবু বকর তার মেয়েরে ডাকি বলছে সালিনি মা শি'তি, আয়েশা তোমার যা দরকার আমার কাছে চাইবা, আমার রাসূলকে কষ্ট দেওয়া যাবে না, কোনোদিন আমার রাসূলের কাছে কিছু চাইবে না। ওমর তার মেয়েকে ডেকে বলছে খবরদার সালিনি মা শি'তি, তোমার যা দরকার আমি বাবার কাছে চাইবা, আমার রাসূলের কাছে কিছু চাওয়া যাবে না। রাসূলকে যাররা পরিমাণ কষ্ট দিলে ঈমান ভেঙে যায়। তারপরে আপনার রাসূলের তাজিমের ক্ষেত্রে গুলো করলে, সীমা লঙ্ঘন করলে, তাহলে সংক্ষিপ্ত কথা হলো যে হুকুকুন নবী, লাওয়াজিমুল ঈমান বিন নবী, নাওয়াকিদুল ঈমান বিন নবী, এই 3 ভিত্তিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনতে হবে, জানতে হবে, মানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবরের এই প্রশ্নের উত্তর সঠিকভাবে রেডি করার, সঠিকভাবে প্রস্তুতি নেওয়ার আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াত তাওয়াবুর রাহিম।